সুন্দর, অসাধারণ, তুলো তুলো লাগছে দেখতে। এত সুন্দর সাদা ফুলটা, ভাল লাগছে দেখতে সত্যি। আজ রবিবার, এখন বাজে দুপুর 2টো। বের হয়ে পড়লাম কাছাকাছি আমাদের রেস্টুরেন্টটাতে, পার্ক রেস্টুরেন্টটাতে যাব। সকাল সকাল আজ বুবাইরা চলে গেল। কেউ এলে তো খুবই ভালো লাগে, আবার চলে গেলে বাড়ি একদম ফাঁকা হয়ে যায়। বিশেষ করে বাচ্চা একটা যখন আসে আর যখন চলে যায় তখন ভীষণ খারাপ লাগে। সবাই আমরা সেই বাচ্চাটাকে খুব বেশি করে মিস করছি। তো আজকে আর বাড়িতে ইচ্ছেও করলো না থাকতে। বললাম যে চলো আমরা কাছেই রেস্টুরেন্টটাতে গিয়ে দুপুরে লাঞ্চ করে আসি। ওয়েদার আজকে বেশ ভালোই, অন্য দিনের তুলনায় গরম অনেকটাই কম, কিন্তু রেস্টুরেন্টে বসে থাকতে থাকতেই প্রচণ্ড মুষলধার বৃষ্টি চলে এসছে। আর এই যে দূরে রাস্তাটা দিয়ে গাড়িটা নেমে আসছে, এটা আমাদের পাটকাইয়ের রাস্তা। এত সুন্দর লাগছে, ভাবলাম যে একটু ক্যামেরা করি, পাটকাইয়ের রাস্তাটা একটু দেখাই, যে ওদিক দিয়েই আমরা পাটকাই ক্যাম্পাসে যাই। আমাদের গন্তব্য, আমাদের বাড়ি, কলেজ, ক্যাম্পাস যাই বলো না কেন, সেটাই, সেই রাস্তা দিয়েই যাওয়া আসা করি। বসে আছি, অর্ডারও করেছি, কিন্তু ইচ্ছে করে চোখের সামনে যে এত সুন্দর সবুজে ঘেরা পাহাড়, সেটাকে একটু ক্যামেরাবন্দি করি। এই যে পাহাড়ের উপরে বাড়ি, কী যে ভালো লাগে, বসে বসে দেখছিলাম। সেটাই আমার নজর কাটছিল, যে লোকজন আসা যাওয়া করছে, উপরে উঠছে, কেউ নামছে, কেউ গাড়ি নিয়ে সেই পাহাড় দিয়ে নামছে, আবার উপরে যাচ্ছে। আর নিচে আমাদের সেই প্রশস্ত লম্বা সেই 4 লেন রাস্তা। হঠাৎ করে এলো বৃষ্টি, তাই একটু বের হয়ে এলাম। বের হয়ে ভাবলাম যে পাহাড়ে এত সুন্দর বৃষ্টি হয়, এত ভালো লাগে দেখতে, আকাশে বাতাসে একটা অন্যরকম একটা গন্ধ ছড়িয়ে পড়ে। ভাবলাম একটু ক্যামেরা করি। প্রতিটা পাতা, প্রতিটা পাহাড়ের মনে হয় গাছগাছরা একদম সজীব হয়ে ওঠে, আবার সবুজে ভরে ওঠে। যখন কয়েকদিন বৃষ্টি হয় না, কেমন যেন ধুলো মাখা হয়ে থাকে সব কিছু, আবার এক পশলা বৃষ্টি সেই সৌন্দর্যটাকে, সেই সবুজের সৌন্দর্যটাকে কিন্তু আবার ফিরিয়ে আনে। এই যে রাস্তাটা যাচ্ছে, এটাই আমাদের মেইন 4 লেন রাস্তা, যেটা দিয়ে আমরা চুমুকিটিমা যাই। ব্যাস, আমাদের অর্ডার চলে এসছে, একদমই সিম্পল। আমরা তো বাইরে গিয়ে একটু সিম্পল লাঞ্চ করারই চেষ্টা করি। মাঞ্চুরিয়ান, একটু এগ কারি, একটু স্যালাড, একটু ফ্রাইড রাইস, আর একটু সঞ্জীবের জন্য প্লেন রাইস। ব্যাস এতটুকুই, ছিমছাম খাওয়া দাওয়া, কিন্তু শান্তির। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এত প্রচণ্ড বৃষ্টি, আসার সময় তো হেঁটেই এসছি একদম বাড়ির কাছে, কিন্তু এত সুন্দর বৃষ্টিটা হচ্ছিল। ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে একটু যাই, কিন্তু সঞ্জীব আর আর্য একদমই বৃষ্টিতে ভিজতে চায় না, ওদের খুব ভয়। কাজেই একটা অটোই করে নিলাম, বেশি তো দূর না, সেই যে দূরে দেখা যাচ্ছে রাস্তাটা, সেটাতেই যাই। এবার যাই বাড়ির দিকে।